বাঘে ধরলেও ছাড়ে, শেখ হাসিনা একবার যারে ধরে তারে ছাড়ে না। 1/11 এর পর 2009 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সে সময় 300 আসনের মধ্যে 230টি আসনই পায় দলটি। এরপর 2014, 18 ও 24 এর নির্বাচনে বিজয় লাভ করে একটানা 16 বছর ক্ষমতার মসনদে থাকেন শেখ হাসিনা। 2009 সালে ক্ষমতা আসার পর আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতার সামনে প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও 2 হাতে টাকা বানাতে হবে। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, যিনি 2009 সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সোহেল তাজ বলেন, শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম, যদিও অনেকে আমাকে বলেছেন শেখ হাসিনা তাজউদ্দিন আহমেদের ছেলেকে ভালো চোখে দেখবে না। একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন, বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও 2 হাতে টাকা বানাতে হবে। এটা শোনার পর তার প্রতি আর বিন্দুমাত্র রেসপেক্ট থাকেনি। আরও অনেক বিষয় মিলিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান, ছিলেন আওয়ামী লীগ সরকারের এক সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 2009 সালে মাত্র 5 মাস দায়িত্ব পালন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন তিনি। পদত্যাগপত্র জমা দেওয়ার পর শেখ হাসিনা ফোনের মধ্যে গান শুনিয়ে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন সোহেল তাজ। আমি 31শে মে পদত্যাগপত্র দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে, এবং একটা পর্যায়ে উনি গান গাওয়া শুরু করলেন, এবং ওই গানটা খুবই আমার কাছে এটা আমি হতবাক হয়ে গিয়েছিলাম। গানটা ছিল এরকম, আমি কাউকে ছাড়ি না, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। এবং উনি এটা প্রায় 2 মিনিট ধরে রিপিট করেছেন। আমি ফোন দেখে আমি বুঝে উঠতে পারছিলাম না, একটা দেশের প্রধানমন্ত্রী গান গাচ্ছেন ফোনের ভিতর, আবার গানের সুরটা হচ্ছে আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। নেহাল আহমেদ প্রান্ত, নিউজ ডেস্ক, সাউথ এশিয়ান টাইমস।